বন্ধু গাড়ি কিনেছে, তাই প্ল্যান হলো বাইক ছেড়ে গাড়িতে করে ঘুরতে যাবার। রাস্তায় বেরিয়ে কি করে আমাদের প্ল্যান চেঞ্জ হলো, শেষে আমরা কোথায় পৌঁছালাম, আর পৌঁছে কি দেখলাম, আর দেখে অনুভূতিটাই বা কেমন হলো, সবটাই তোমাদের বলবো। আজকের গল্প প্রাকৃতিক নয়, আজকের গল্প আধ্যাত্মিক। প্রথমে একটু দূরের প্ল্যান হলেও শেষের সময়টা অভাবে কাছেই কোথায় যাব বলে ঠিক করা হলো। যেমন ভাবা তেমন কাজ, গুগল ম্যাপ বার করে আশেপাশের জায়গা খোঁজা শুরু হলো। আর আমাদের অনুসন্ধান গিয়ে শেষ হলো কাছেই পাহাড় মদনপুর বিভূতিভূষণ অভয়ারণ্যে গিয়ে। কিন্তু সব কিছুই তো আর আমাদের প্ল্যান মাফিক হয় না, অদৃষ্টের বুঝি অন্য কোনো প্ল্যান ছিল। কিছুটা চেনা রাস্তা যাবার পর যখন রাস্তা চেনার জন্য গুগল ম্যাপের সাহায্য নেব ভাবছি, তখন দেখলাম আজ বৃহস্পতিবার, পাহাড় মদনপুর বিভূতিভূষণ অভয়ারণ্য বন্ধ। এবার কি করি, কোথায় যাই? তখন একটা বন্ধুর কথা মনে পড়ল। বন্ধু বলেছিল ব্যান্ডেলে একটা আশ্রম মন্দির আছে, মন্দিরটা খুব সুন্দর। বন্ধুদের সেই কথা বলার সাথে সাথে আমার প্রস্তাব গৃহীত হলো, আর আমরা লাহিড়ী বাবা আশ্রমের দিকে যাত্রা শুরু করলাম। বন্ধুর পাকা হাতের স্টিয়ারিং মুহূর্তের মধ্যেই আমাদের কল্যাণী পৌঁছে দিল। পুরনো ব্রিজের পাশেই নতুন ব্রিজ হচ্ছে। এই ব্রিজ হয়ে গেলে গঙ্গা পার হতে অনেক সুবিধা হবে। দেখতে দেখতে আমরা লাহিড়ী বাবা আশ্রমে পৌঁছে গেলাম। এখানে অনেক আমবাগান আছে। এই আমবাগানগুলিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এই আমবাগানে পিকনিক করার জন্য ভাড়া দেয়। প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। ওই যে আমরা আশ্রমের গেট দেখতে পাচ্ছি। এই ফুল বাগানের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের সাথে এগিয়ে চলল অনেক মানুষের ভিড়, তবে এই ভিড় শান্ত আর আশ্রমের কর্তৃপক্ষ দ্বারা ব্যবস্থিত। এখানে একটা অন্য রকমের অনুভূতি বিরাজ করছে, খুব পজিটিভ একটা অনুভূতি। এটা বাবা লোকনাথের মন্দির। এখানে রাধা কৃষ্ণের মূর্তি খোদিত আছে।
এটা কোন দেবতার মূর্তি বলো তো? হাতের চক্র আছে, ত্রিশূল আছে, শঙ্খ আছে, সাথে পদ্মও আছে। তোমরা জানলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখানে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এবার আমরা প্রধান মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। বাড়ির গোপালকে নিয়ে মন্দির দর্শনে এসেছে। মন্দিরের প্রথম দর্শনেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল। বেশ সুন্দর আর যথেষ্ট বড় একটা মন্দির। দেখেছো কি সুন্দর না? এখানে রাম, লক্ষ্মণ, সীতা পূজিত হন। আর এখানে শ্রীকৃষ্ণ, মা কালী, মা দুর্গা। দুই দিকে জলাধার আর তার মাঝে মন্দির। পা ধুয়ে এখানে প্রধান মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে অনেক দেবতাই পূজিত হন। এখানে দেবাদিদেব মহাদেবের একটা বড় শিবলিঙ্গ পূজিত হয়। ক্যামেরা নিয়ে ছবি তোলা বারণ, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে প্রধান মন্দিরের বাইরে দেবাদিদেব মহাদেবের এই সুন্দর মূর্তিটা আছে। এখানে এসে সব দেখে অনুভূতিটা কি হলো সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। শুধু তোমাদের এইটুকু বলতে পারি, অনেকখানি পূর্ণতা নিয়ে বাড়ি ফিরছি অনেকখানি ভালো লাগা আর অনেকখানি পজিটিভ এনার্জি নিয়ে। আজ হঠাৎ করে কি করে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই লাহিড়ী বাবা আশ্রমে পৌঁছে গেলাম জানি না। হয়তো ভগবান নিজেই আমাদের এখানে টেনে এনেছে। হয়তো ভগবান আমার মাধ্যমে তোমাকেও বলছে এখানে আসতে, নিজের চোখে এই সুন্দর মন্দির দর্শন করতে। এখন রাত হয়ে গেছে, আমরা কল্যাণীর উপর দিয়ে ফিরছি। আর ফিরতে ফিরতে তোমাদের বলে যাচ্ছি আবার খুব তাড়াতাড়ি ফিরবো।